الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أكرم الأكرمين يا أرحم الراحمين আল্লাহ তাকে দেখো রে মালিক, আমরা কতগুলো গুনার বান্দা, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ তোমার সেই দরবারে ভিক্ষুকের বেশে দুইটি হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর সকল গুনাহগাতা মাফ করিয়া দিন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। আল্লাহ আমার বাবা তো দুনিয়ার জমিনে নাই আল্লাহ। আয় আল্লাহ জানি না কবরের মধ্যে আমার বাবা কি অবস্থায় আছে আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ আজকে মুনাজাতের খাতিরে আমার আব্বার কবরটাকে জান্নাতের সাথে বিছানা করিয়া দিন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরা জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। আল্লাহ তারা ইতিমের অবস্থায় কবর থেকে বলতেছে, হে আমার সন্তানেরা আমরা কবর দেশে বড় মুসিবতে আছি, আমি মার কথাকে একটু স্মরণ করে না, আমি বাবার কথাকে একটু স্মরণ করে না। মা বলে, সন্তান আয় সন্তান শীতের রজনীতে তুই যখন আমার কোলের মধ্যে প্রস্রাব করে দিতে আমি মা দুঃখিনী প্রস্রাব নিয়ে শুয়ে থাকতাম। সন্তান রে তোরে শুকনা কাপড়ের মধ্যে শুয়ে রাখতাম। কবর থেকে বাবা বলি, আমার সন্তান আমি যখন সারাদিন কষ্ট করিয়া রাত্রের বেলা যখন বাড়িতে ফিরতাম, বাড়িতে এসে যখন দেখতাম বাবা তুমি ঘুমায়া গেছো, মায়া তুমি ঘুমায়া গেছো, ঘুম থেকে উঠায়া মজা কামায়া তারপরে আবার শুয়া দিতাম। সন্তান রে আজকে আমরা এতিমের মতো আছি, আমরা একটিবার আমরা মার কথা কি তোর মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না। আমরা বড় মুসিবতে আছি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া কর, আমাদের কবরটি যেন জান্নাতের সাথে বিছানা হয়ে যায়। আল্লাহ এরকম মা বাবা যাদের নাই তাদের কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নিন। দাওরা পর্যন্ত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চালু হওয়ার মতো ব্যবস্থা করিয়া দিন। মাদ্রাসার যে আদত আছে গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দিন। আয় আল্লাহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে কবুল করিয়া নিন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন। আল্লাহ আমরা যারা মাদ্রাসার খেদমত করতেছি আল্লাহ আমাদের খেদমতকে কবুল করিয়া নিন। আয় আল্লাহ ছাত্রীদের মেধা শক্তি বাড়াইয়া দেন, তাদেরকে আলেম হিসেবে কবুল করিয়া নেন, ছাত্রদেরকে আলেম হিসেবে কবুল করিয়া নেন।
আয় আল্লাহ আমাদের জিন্দেগিটার মধ্যে আল্লাহ আপনি বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ কত মানুষ কত ভাবে মারা যায় রে আল্লাহ। আল্লাহ কিছুদিন আগের একটি ঘটনা, এক সন্তান বিকাল বেলা মারে ফোন দিয়ে বলল, মা আমি ঢাকা থেকে বাড়িতে আসতেছি, মা তুমি ঘুমাইবা না। মা গো বাড়িতে এসে তোমার সাথে অনেক কথাবার্তা বলবো, মা তুমি ঘুমাইবা না। মা বলে, সন্তান আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসবা ততক্ষণ পর্যন্ত আমি মা ঘুমাইব না। আল্লাহ রাত্র যখন 10টা হলো মা ঘুমাই না। হঠাৎ জানি কে জানি মার মোবাইলে ফোন দিয়ে বলে, কে গো আপনি? আপনি কি অমুকের মা? বলে, হ্যাঁ কি হয়েছে? বলে, আপনার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আমি তার সহকারী, আমি শুধু বেঁচে আছি, তো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। এই কথাটা মা শোনার সঙ্গে সঙ্গে পড়ে যায় আর বলে, কে কোথায় সরে? আমার সন্তান কত বড় আশা নিয়ে বাড়িতে ফিরতেছে, সন্তান এখন খবর আসছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কত মানুষ কত ভাবে মারা যায়, আল্লাহ কত আশা মনে থাকে পূরণ হওয়ার আগে কবর দেশে চলিয়া যায় রে আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বানিয়ে দিন আল্লাহ, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করিয়া দিন আল্লাহ। আয় আল্লাহ কিছুদিন আগের একটি ঘটনা, এক সন্তানকে তার মা বিবাহ করে আনছে, তার একটি মাত্র সন্তান। বিবাহ আনার পরে মা খুশি, সন্তানও খুশি। আর সন্তানের রান্না বান্নার জন্য মা যখন পাকঘরে গেল, কিন্তু ওই পাকঘরের মধ্যে জিমবাতি একটা তার টিনের মধ্যে লেগে আছে, মা দেখে নাই। মা অনেকক্ষণ কাজ করার পরে যখন দাঁড়ায় টিনের মধ্যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে মা কারেন্টে লাগিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন গেলেন, মা গিয়ে বললেন, মার কাছে গিয়ে সন্তান বলতেছে, মা কথা বলো না কেন? তখন সন্তান দেখে মার তো কথা বলে না, কিছু বলে না। তখন সন্তানের জন্য মা বলে, সন্তান বলে, মা তুমি সব আশা রাইখাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা। আল্লাহ কত আশা তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হয়। আল্লাহ আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে মুত্তাকিন বানিয়ে দিন আল্লাহ। বেশি করে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করিয়া দিন, বেশি করে কবরের কথা স্মরণ করাইয়া দেন। আল্লাহ যে সমস্ত ছাত্রীরা মেধা শক্তি দুর্বল, আল্লাহ মেধা শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ ম্যাডামদের পরিশ্রমকে কবুল করিয়া নিন। আয় আল্লাহ ম্যাডামরা যারা মেহনত করতেছে, শিক্ষক শিক্ষিকাদের মেহনতকে কবুল করিয়া নিন। আল্লাহ তাদের এই মেহনতকে উসিলা করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে নাজাতের ব্যবস্থা করিয়া দিন আল্লাহ। আয় আল্লাহ ম্যাডামদের আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের আমলের মধ্যে বরকত দান করিয়া দিন আল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, বেশি করে আমল করার ব্যবস্থা করিয়া দিন, নেক আমল বেশি করে করার ব্যবস্থা করিয়া দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগাতা মাফ করিয়া দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ